হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পায়েল। আজকে আমি অনেক দিন পর ব্লগ ভিডিও করছি, আর ভিডিওটা কি করছি সেটা তোমরা দেখতে থাকো, আর কি নিয়ে করছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবুও আমি একটু হিংস দিই, ভিডিওটা আমার ড্রিম নিয়ে। আমি আজ থেকে 7 থেকে 8 মাস আগে একটা ড্রিম পূরণ করেছিলাম, যেটা ছিল আমার গাড়ি। আমি স্কুটি, সেটা তোমরা আমার চ্যানেলে দেখেছো, প্লাস আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুকে দেখেইছো তোমরা যে আমি আমার ছোট ছোট ড্রিমগুলো আমি আস্তে আস্তে করে পূরণ করছি। সে যেভাবে হোক, বাবা মা কখনো আমাকে কোনো কিছুতে সমস্যা দেয়নি। বাবা মাও আমাকে হেল্প করছে, প্লাস হচ্ছে যে আমি নিজেও কিছু হেল্পিং পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আমার আমার তোমরা হয়তো জানো, আমার ফেসবুক পেজে গিয়ে প্লাস আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখতেই পাবে, আর কিছুদিন পর আমার বার্থডে আছে। তো সেই ক্ষেত্রে আমার বার্থডে উপলক্ষে কিছু গিফট আমার জন্য অপেক্ষা করছে, আর সেটা গিফট হচ্ছে যে আমার মানে যেটা আমি পূরণ করতে চাচ্ছি, যেটা আমার মা আমার বাবা মাকে বলছে যা তুই নিয়ে নে। তো আজকে আমি নিতে যাচ্ছি সেই জিনিসটা। অ্যাকচুয়ালি সবসময় গিফট সবসময় সিক্রেটভাবে দিতে হয়, বাট আমার বাবা আর আমার যেহেতু একটা নিজেদের মধ্যে, তো সেই ক্ষেত্রে কোনো সিক্রেটভাবে নয়। তো আজকে আমি যাচ্ছি, মা ভাই আমি যাচ্ছি, বাপি তো আসছে। তোমরা সবাই জানো আমার বাবা বাইরে থাকে, আমার বাবা কেরালাতে থাকে। বাবার আসতে এখন দেরি আছে, বাবা আসবে 15 তারিখে, মে মাসের 15 তারিখে আমার বাপি আসছে। তো সেই ক্ষেত্রে বাপি আসার আগে আমি আমার ড্রিমটা পূরণ করে নিচ্ছি। আর কিছুদিন বাদেই আমার বার্থডে। তো আমার বার্থডেটাও ছোট করে সেলিব্রেশান হবে। তো সেটাও কিভাবে সেলিব্রেশান করব সেটাও তোমাদেরকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো এই মুহূর্তে আমি যাচ্ছি তমলুকে। তো তমলুকে গিয়ে আমি আমার ড্রিমটা পূরণ করব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, বুঝতে পারবে আমি কেন যাচ্ছি তমলুক আর কিসের জন্য যাচ্ছি। চলো টাটা, আমি রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তাহলে গাড়িটা আমি বের করে নিয়েছি, এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাব। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। টাটা, চল। তারপর ওইখান থেকে সোজা চলে এলাম ল্যাপটপ শোরুমে। আর আমার ড্রিমটা ছিল ল্যাপটপে, তো ড্রিমটা আমার পূরণ হয়ে গেল বাপি আসার আগে। বাপি বলছে আমি যাচ্ছি, গিয়ে দেখবো তুই কীরকম নিয়েছিস কী নিসনি। তারপর ল্যাপটপ দোকানদারকে রেডি করতে দিয়ে মার কিছু কেনাকাটা করার ছিল, তো তমলুকের স্ট্যান্ডের দিকে চলে গেলাম মার জিনিসপত্র কেনাকাটা করতে। ল্যাপটপটা তখন রেডি করছিল, ল্যাপটপটা রেডি করতে টাইম লাগছিলো। তারপর তো আমার দেখলেই ফুচকা খেতে ইচ্ছে করে বাজারে দেখলে, তো ফুচকা খেলাম। মা বললো ঠিক আছে খেয়ে নে। ফুচকা টুচকা খাওয়ার পর আমি আবার ল্যাপটপ দোকানে ব্যাক করলাম, কাকুকে বললাম যে তুমি ল্যাপটপটা রেডি করে দিয়েছো, আমাকে একবার চেক আউট করে দাও। আমি একবার চেক আউট করে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। তো এখানে আমাকে কাকুটা ল্যাপটপ গুছিয়ে দিয়েছিল, আর মা সেদিকে বিলটা ভরেছিল। তো মাকে আর স্ক্রিনে দেখাতে পারলাম না তোমাদের সামনে। তো মা বিলটা ভরছিল, আর আমি তো ল্যাপটপটা পেয়ে এতটা এক্সাইটেড ছিলাম। তো ল্যাপটপটা রেডি হয়ে গেছে। তারপর তো প্রচণ্ড আমার খিদে পাচ্ছিল। আমি বলছি অনেকক্ষণ হয়ে গেছে, সেই সন্ধ্যে 6টা থেকে বেরিয়েছি, 9টা বেজে গেছে, আমি কিছু খাবো, আমাকে খেতে নিয়ে চলো। মা বলছে তুই সবসময় খালি বাজারে এলেই খালি খাই 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 করিস। আমার দিকে তো মা দেখছে, আর মার সাথে বেরানো মানেই আমি তো একটু ফানিগিরি করবো। এখানে ভাই তো অন্য একা আলাদা সিটে বসেছে, সে আমাদের সাথে বসবে না। তো একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তারপরে কিছু পিৎজা খাচ্ছিলাম। পিৎজাটা দেখাতে পারলাম না তোমাদেরকে, ভাই খাচ্ছিল। তো পিৎজা টিৎজা খেয়ে এবার যেহেতু 9টা বেজে গেছে চলে। তো আমি বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ বাইরে ভীষণ গরম ছিল। যতটুকুন আমি এসিতে ছিলাম ততটুকুনি ভালো ছিলাম, তারপর বাড়িতে এসে এতটাই গরম ছিল, তো সেই ক্ষেত্রে মানে বাইরে থাকা যাচ্ছে না। তো বাইরে থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার আমি বসেছি। তো এখন আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নেব। তো চলো, ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি ল্যাপটপটা কি নিয়েছি আর কি কোম্পানি, A to Z সব ডিটেলস দেওয়া থাকবে। তো আমার তো কিছু ছোট ছোট স্বপ্ন ছিল। তো একটা কথা বলি তোমাদেরকে, আমার কিছু ছোট ছোট স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো আমি পূরণ করার চেষ্টা করছি। 1 নম্বর স্বপ্ন ছিল আমার হচ্ছে যে বিউটিশিয়ান, মানে আমি একটা পার্লার করতে চাই। আশা করি আমার ছোটোখাটো কাজগুলো তোমরা দেখেছো। আমি একটা মেকআপ আর্টিস্ট হতে চাই না, আমি একটা পার্লারের বিউটিশিয়ান হতে চাই। পার্লারের মেকআপ আর্টিস্টের বিউটিশিয়ান দুটো সম্পূর্ণ আলাদা। বিউটিশিয়ান হতে চাই, তো পার্লার করার জন্য অনেক টাকা লাগবে। তো সেটা আমি এখন থেমে যাচ্ছি। আজ থেকে 5 বছর না হলেও 3 বছর পরে আমি পার্লার করে তোমাদের সাথে আবার শেয়ার করবো, আমি দেখাবো পার্লার করে। আর আমি পার্লারটা করবো, খুব তাড়াতাড়ি করবো। বাপিকে বলেছি আমি জীবনে তোমার কাছ থেকে কিছু চাইনি, আমাকে একটা পার্লার করে দিতেই হবে। বাপি বলছে ঠিক আছে করে দেবো। তো আমার সত্যি কথা বলতে সোনা দানা পরার একটু শখ নেই। তো আমার এই ছোটো ছোটো যে
স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে চেষ্টা করছি। তো পার্লারটার আগে আমি পূরণ করে নিয়েছি আমার গাড়ি, স্কুটি। তো এখন তো সব মেয়েই স্কুটি ভালো লাগে, তো আমার স্কুটিটা খুবই ভালো লাগে। স্কুটি পূরণ করলাম, ল্যাপটপ পূরণ করলাম, আর একটাই আমার স্বপ্ন, সেটা রইলো যে পার্লার করার। তো পার্লারটা আমি আজ থেকে 3 বছর পরে হলেও করব, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, সাপোর্ট করলে আমি জীবনে আরও অনেকটাই মানে উপরে উঠবো। তো সেই ক্ষেত্রে এখন আমি ভীষণ টায়ার্ড। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।